নমস্কার। আজ আই নিউজ বাংলা চলে এসেছে শিশুদের জগতে। আমরা এসেছি সমর চট্টোপাধ্যায়ের তৈরি চিলড্রেন লিটল থিয়েটারে। এই চিলড্রেন লিটল থিয়েটার সারা ভারতবর্ষে একমাত্র থিয়েটারই বোধহয় যেটা শুধুমাত্র শিশুদের জন্য, শিশুদের কথা ভেবেই তৈরি। আসুন কথা বলে নিই এখানকার বর্তমান সেক্রেটারির সাথে। চিলড্রেন লিটল থিয়েটার, কিন্তু এটা এতই বড় আমাদের কভার করতে টাইম লেগে সরি করে। হ্যাঁ, তো স্যার আপনি এই চিলড্রেন লিটল থিয়েটার সম্বন্ধে আমাদের একটু বলুন, যে এখনকার জেনারেশনকে যেন আমরা তুলে ধরতে পারি এই জিনিসটা। দেখুন, শুরুতেই আপনি যদি বলেন তাহলে আমাকে যেতে হয়। আপনি কি সিএলটি শুরু থেকে জানতে চান? হ্যাঁ, বেশ ভালো কথা। সিএলটি শুরু থেকে জানতে গেলে আমাদের ফাউন্ডার তিনি ছিলেন শ্রদ্ধেয় শ্রী সমর চট্টোপাধ্যায়, প্রতিষ্ঠাতা। তো প্রথমেই বলে নিচ্ছি আপনাকে একটা কথা, যে উনি আমাদের কাছে এত শ্রদ্ধেয় এমন একটা জায়গায় যে আমরা সবসময় ওনার নামটা সমর চট্টোপাধ্যায় না বলে আমরা ওনাকে সমরদা বলেই ভীষণভাবে আপন করে নিয়েছি। তো হয়তো কথার মাঝখানে সমর চট্টোপাধ্যায় না বলে আমি সমরদাই হয়তো বলে ফেলব। সমরদা ছিলেন, আমি শুরুর কথা বলছি, যেটা একদম শুরুতে যখন সিএলটি হয়নি, ওনার বলে না উইজার্ড ব্রেন, সাংঘাতিক জাদুকরের মতো ওনার মাথা ছিল। তো উনি ছিলেন স্কাউটের সঙ্গে ভীষণভাবে যোগাযোগ, ওনার ওতপ্রোতভাবে যোগাযোগ। সেই সময় উনি যখন স্কাউটে এলেন, তখন NN ঘোষ, নৃপেন্দ্রনাথ ঘোষ, ওনাকে স্কাউটের স্যার বলা হয়, আর ওনাকে NN ঘোষ, নৃপেন্দ্রনাথ ঘোষকে NN ঘোষ বলা হতো। তা তিনি একটা বিশাল ফিগার ছিলেন। সমরদা তার সঙ্গে পরিচিত হয়, আর ওনার সঙ্গে তখন এই স্কাউট নিয়ে সব কিছু শুরু হয়। তা সমরদার যে লেখার একটা ছিল, তো উনি এই বাচ্চাদের ছড়া নিয়ে, বা তখন যে সমস্ত গানটা হতো, স্কাউটের যে গান হতো, তা তিনি সেরকম লেখালেখি করতেন। সেই সময় আবার ডায়োসিসান স্কুলের যিনি প্রিন্সিপাল ছিলেন শ্রীমতী রানী ঘোষ, আর না, রানী ঘোষ ছিলেন না, এটা হচ্ছে, উনি হচ্ছেন চারু দাস, আর গোখেলে ছিলেন রানী ঘোষ। ওনারা তখন সমরদার কাছে এই বাচ্চাদের নিয়ে কিছু করার জন্য ওনারাও চলে আসে, ভীষণভাবে সমরদাকে বা সাহায্য করেন। এমনকি ওনারা ওনাদের স্কুলের ক্লাসরুম আর ওনাদের যে হল, সিএলটি ট্রেনিংয়ের জন্যে ওনারা কিন্তু সমরদাকে দিয়ে দেন। তা যাই হোক, এই রকম যখন হচ্ছে, তখন সিএলটির একটা শুরু হয়। হ্যাঁ, তখন আপনার কেতলাতে স্কাউটের একটি গ্যাদারিং হয়, সেখানে সমরদার লেখা এই যে সমস্ত রিদম রাইমস ওখানে হয়। ওই সব দেখে ডক্টর কালিদাস নাগ, তিনি তখন ওখানে ছিলেন, তিনি বললেন, সমরবাবু, আমাদের বাংলা নয়, ভারতবর্ষে চিলড্রেন থিয়েটার বলে কিছু নেই, আপনি একটু শুরু করুন না। সেইটা ওনার মাথায় স্ট্রাইক করল। পরবর্তীকালে সবাইকে নিয়ে শুরু হলো, নাম হলো রিদম অ্যান্ড রাইমস। তারও পরবর্তীকালে হলো চিলড্রেন্স লিটল থিয়েটার, যার প্রথম শো হয়
1952 সালে নিউ এম্পায়ারে যে গানগুলো তখন করা হয়েছিল তার কিছু কিছু গানের সুর করেন শুভব্রত। তারপর থেকে তো ইতিহাস, এলেন জওহরলাল নেহরু, এলেন ইন্দিরা গান্ধী, এলেন মোরারজি দেশাই, বিধান রায়, অতুল্য ঘোষ, কার নাম করব। কিছু হলেই আমরা পেয়েছি পদ্মজা নাইডুকে, শ্রীমতী পদ্মজা নাইডুকে পেয়েছি। আজকে চিফ জাস্টিস যিনি ছিলেন রিটায়ার্ড শ্রী চিত্ততোষ মুখোপাধ্যায়, তার বাবাও তিনি আসতেন। তাই এইরকম ভাবেই সিএলটি এক সময় এসে দাঁড়িয়েছিল। আজকের যে সিএলটির প্রজন্ম যারা চায়, আমরা কিন্তু আমাদের সেই বাচ্চাদের সেই কিছুটা সনাতন জিনিসটাকে আঁকড়ে রেখেছি। আমরা কিন্তু ওই ঠিক অ্যাক্রোব্যাটিকের মতো নাচ গানের ভিতরে এখনো আমরা ঠিক ঢুকতে পারিনি। কেননা আমাদের 4 বছর থেকে শুরু হয়। একটা বাচ্চার যদি হঠাৎ ওই রকমভাবে কিছু করতে গিয়ে লাগে, মা বাবা যেমন কাঁদবে, আমাদেরও সন্তান তো, আমাদেরও সেরকম কষ্ট হয়। সেই জন্য চেষ্টা করেছি সমুদ্র তারা যে জিনিসটা করেছিলেন তার ক্ষতি তো হয়নি, ভালো ছাড়া খারাপ হয়নি। আমরা এখনো তার ভালোর আশাবাদী। আমাদের আবার দেখুন না, আবার সেই দিন ফিরবে, আপনাদের মাধ্যমে হয়তো ফিরবে। আমি দেখলাম কোন জায়গায় এত বাচ্চা সিএলটিতে শিশুদের জন্য আছে অনেকগুলো কর্মসূচি। যেমন এখানে শেখানো হয় নাচ, এখানে শেখানো হয় গান। সিএলটিতে রয়েছে লাইব্রেরি, যেখানে শিশুরা বসে বই পড়তে পারেন, আর ওনাদের সঙ্গে যে বাবা মায়েরা আসে তারাও বসে নির্দ্বিধায় বই পড়তে পারেন। আর সিএলটির তার জন্য চার্জও খুবই কম। এখানে শিশুদের জন্য টেবিল টেনিস আছে, স্কেটিং আছে, ড্রামা শেখানো হয় বাচ্চাদের, গান শেখানো হয়, জিম আছে। আর সবচেয়ে ভালো জিনিস আমরা যেটা এখানে এসে জানতে পারলাম, স্পেশাল চিলড্রেনদের জন্য এখানে রয়েছে অনেক কিছু শেখার। টেবিল টেনিস কম্পিটিশন প্রতি বছর এখান থেকে হয় এবং অনেকেই যারা এখন বেঙ্গল চ্যাম্পিয়ন হয়তো সিএলটিরই স্টুডেন্ট। এই টেবিল টেনিস কোচিং এর সঙ্গে দীর্ঘদিন জড়িয়ে রয়েছে, প্রায় 47 বছর। আমি বেঙ্গল টেবিলের এক্স জেনারেল সেক্রেটারি ছিলাম 6 বছর। এই টেবিল টেনিসে আমাদের সিএলটির যা রয়েছে, আমাদের সিএলটির প্রাণপুর সমর চট্টোপাধ্যায় তৈরি করেছিলেন 1976 সালে। 75 সালে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের পর এখানে উনি এটা শুরু করেছিলেন। নাচ, গান, ছবি আঁকা দিয়ে আমাদের সিএলটি তৈরি হয়। 75 সালে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের পর সমরদা ঠিক করেছেন যে খেলাধুলাটা একটা বিশেষ অঙ্গ এবং সেটা একটা শিশু বিকাশের অঙ্গ হিসেবেই তিনি শুরু করেছেন 1979 সালে। ধন্যবাদ স্যার। সিএলটির প্রত্যেকটি শিশুকে জানাই
উজ্জ্বল ভবিষ্যতের অনেক অনেক শুভেচ্ছা। ক্যামেরাম্যান সুতপার সাথে উমেশ প্রসাদের রিপোর্ট।